নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 10ই মার্চ, আজকে সোমবার, এবং আগামীকাল 11ই মার্চ মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এই যাচ্ছে আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকাল দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 21 থেকে 22 ডিগ্রি এবং কিছু কিছু জেলায় রয়েছে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তরবঙ্গে দুই বাংলা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বত্র নিয়ে কিন্তু প্রায় সমানই তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওই টাইম কিন্তু হাওয়া বইতে শুরু করছে, এদেশে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু সেরকমভাবে কোনো বওয়ার সম্ভাবনা নেই। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল দুপুর টাইমে রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমরা দুপুর টাইমে চলে এসেছি। আগামীকাল রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই টাইম কিন্তু হাওয়া বইবে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু ভালো মতো হাওয়া বইছে দুপুরের টাইমে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, এবং ওই টাইম কিন্তু হাওয়া বইছে উত্তর পশ্চিম দিক থেকে। এবং যতই টাইম এগোবে আগামীকাল সকাল থেকেই কি কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল 11ই মার্চ মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছে আগামীকাল দুই বাংলার কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা, তার মধ্যে রয়েছে বরিশাল, লালমোহন, কালাপাড়া এবং মতিরহাট বিভাগ নিয়ে হালকা কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি বিভাগ নিয়ে হালকা কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে আসছে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি 13ই মার্চ বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলাতে চলেছে আবহাওয়া। দুই বাংলার উত্তরবঙ্গের আবহাওয়াতে কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন আসবে বৃহস্পতিবার 13ই মার্চ। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এবং বাংলাদেশে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, বোদা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, এবং রয়েছে গোটা শিলিং, মেঘালয়, রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, সর্বত্র জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতেছি 13ই মার্চ থেকে কিন্তু বদলে যাবে আবহাওয়া। ঠিক কতদিন চলবে উত্তরবঙ্গ জেলাগুলোতে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে আছে 16ই মার্চ রবিবার পর্যন্তই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন অংশে চলবে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং যতই কিন্তু টাইমে হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। 19শে মার্চ বুধবার থেকে কিন্তু বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। 19শে মার্চ থেকেই কিন্তু পুরোপুরি বদলে যেতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত 19শে মার্চ বুধবার থেকেই। এবং এতে যাচ্ছে বাংলাদেশের গোড়া দক্ষিণবঙ্গের সর্বত্র চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ত্রিপুরা, আজওয়াল এবং মিজোরাম, মণিপুর, শিলাচর বিভাগ নিয়েও কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবং 20শে মার্চ বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলে যাবে পুরোপুরি আবহাওয়া। প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এবং রয়েছে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, রয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন অংশ, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, চন্দননগর, খাটুয়া, হাওড়া, হুগলি, এবং রয়েছে বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর, লোহাগাড়া, যশোর, অভয়নগর, রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। অর্থাৎ 19শে মার্চ থেকেই কিন্তু বদলে যাবে আবহাওয়া। তো ঠিক কতদিন চলবে এই প্রভাব দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে যাচ্ছে প্রায় 23শে মার্চ রবিবার পর্যন্তই কিন্তু থাকতে চলছে এই প্রভাব, অর্থাৎ টানা 4 থেকে 5 দিন কিন্তু চলবে এই দুর্যোগ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।